আসসালামু আলাইকুম, কারিশমাতে মর্দে এবং টাইপ 1 হচ্ছে জ্যোতি চিহ্ন, দাড়ি, কমা, প্রশ্নবোধক বা বিস্ময় চিহ্ন। তো আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে, শব্দ বর্গ অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহার করা হয় কি? কমা। আমরা সবাই জানি, এখানে দেখো কমাও দিয়ে দিয়েছে। কোনটি সামান্য বিরতি নির্দেশ করে? আমরা জানি সামান্য বিরতি দেয় কমা। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়? কমা। সম্বোধনের পর কোন চিহ্ন বসে? কোন একটা সম্বোধন করার পর আমাদের অবশ্যই কোন চিহ্ন দিতে হয় বলো তো? কমা। আমরা অনেকেই জানি না। কমার আরেক নাম কি? কমার আরেক নাম হচ্ছে পাদচ্ছেদ, ঠিক আছে, পদকে ছেদ করা। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন জ্যোতি চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নাম্বারের পরেও কমা বসে। কোনটিতে 1 সেকেন্ড থামতে হয়? আমরা সবাই জানি দাড়িতে 1 সেকেন্ড থামতে হয়। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেকটি খণ্ড বাক্যের পর কোন চিহ্ন বসে? এইগুলো খণ্ড বাক্যগুলো বোঝানোর জন্য কমাকে আমরা ব্যবহার করে থাকি। লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে ছেদ, জ্যোতি বা বিরাম চিহ্ন বলে। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? দেখো আমাদের এখনকার বই অনুযায়ী 12টি। বিরাম চিহ্ন কোন বাক্যে ব্যবহার করা হয়? কেন বাক্যে ব্যবহার করা হয়? বাক্য সংকোচের জন্য নো, বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। মাঝে মধ্যে দাড়ি কমা এদিক সেদিক হলে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। কোন জ্যোতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? সবচেয়ে বেশি সময় থামতে হয় কোন জ্যোতি চিহ্নের জন্য? দাড়ির জন্য, কারণ এটা একদম বাক্যের শেষে বসে। তিনি বললেন কেমন আছো, এ বাক্যে মোট কয়টি জ্যোতি চিহ্ন ব্যবহার হবে? দেখো তিনি বললেন কেমন আছো, এখানে 2টি বিরাম চিহ্ন ব্যবহার হবে, কারণ কেমন আছো তো প্রশ্নবোধক। আর হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে? এটা হবে কি? বিস্ময় চিহ্ন, অবাক হওয়া। আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কোন চিহ্ন ব্যবহার করা হয়? কমা ব্যবহার করা হয়, কাউকে ডাকার ক্ষেত্রে আর কি। বাক্য পাঠকালে সুস্পষ্ট বা অর্থ বিভাগ দেখানোর জন্য যে সকল স্বল্প বিরতির প্রয়োজন সেখানে বিরাম চিহ্নের ব্যবহার হয় কমা। কমায় সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।